রাধে রাধে। আজকে আপনাদেরকে যে চ্যানেল মেসেজটা দিতে চলেছি, অনেকগুলো চ্যানেল মেসেজ হয়েছে, সেই অনুযায়ী আপনাদেরকে দিচ্ছি। থার্ড পার্টি চ্যানেল মেসেজ, আপনার এনার্জি আপডেট, আপনাদের এনার্জি আপডেট, প্লাস আপনার পার্টনারের এনার্জি আপডেট, এভরিথিং সমস্তটা ওভারঅল আমি দিতে চলেছি। এবং এখানে আমার যে সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে তাদের, না হলে তাদের পার্টনারের যার সাথে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার আছে তাদের জোড়া ভুরু, ঠিক আছে, বা পাস্টে যাদের সাথে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার ছিল যার সাথে, তার জোড়া ভুরু, ঠিক আছে। প্রথমে আপনাদের এনার্জি আপডেটটা দিয়ে দিই, ঠিক আছে। 50% মানুষের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, 50 to 80% মানুষের ক্ষেত্রে দেখতে পাচ্ছি মারাত্মক ব্যালেন্সের এনার্জিতে, সেলফ লাভের এনার্জি এবং নিজেকে নতুন করে চেনার এনার্জি, নতুন করে জানার এনার্জি, নিজের পার্টনারকে নট ইন্টারেস্টেড জায়গায় ফেলা, এবং তুমি যে এতদিন ধরে যা করেছো, যা টর্চার করেছো, তোমাকে ক্ষমা করলাম, চাও তুমি তোমার মতো জীবনযাপন করো, আমাকে আমার মতো জীবনযাপন করতে দাও, ঠিক আছে। এবং আপনার পার্টনার আপনাকে যে এতদিন ধরে ল্যাজে খেলিয়েছে তার কর্মফল পাচ্ছে, এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার হোক বা ফ্যামিলি মেম্বার হোক। ইমোশনাল যে ইস্যুগুলো সারফেসে আসছে, মানে বিশাল বড় হয়ে আসছে, যেহেতু 2026 সাল সূর্যের সাল, তো যে ভিতরে যা যা কাজ করেছে আপনার পার্টনার হোক, আপনার পার্টনার বা আপনার শত্রু হোক, এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার হোক, যেই হোক না কেন, সেগুলো সারফেসে আসছে, মানে বাস্ট আউট হবে, ঠিক আছে। এবং দেখবেন অনেক ইউটিউবে অনেকে এরকম হচ্ছে যে যারা যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, করে সেই জিনিসটাকে চাপা দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, সেটা বাস্ট আউট হচ্ছে, ঠিক আছে। এখানে ফ্রেন্ড সার্কেলে বা শত্রু হোক, আপনাদের ফ্যামিলি মেম্বারের যে শত্রু হোক, আপনাদেরকে নিয়ে এত গসিপ করেছে, গসিপের এনার্জি মারাত্মক পরিমাণে দেখতে পাচ্ছি, এত পরিমাণে গসিপ করেছে, এত পরিমাণে মিথ্যে কথা বলেছে, এত পরিমাণে সমালোচনা করেছে, উইথাউট এনি মেডিটেট না করে, খালি সমালোচনা সমালোচনা সমালোচনা, কখনো আপনার নামে, কখনো আরও দুজনের নামে, সমস্ত কিছু। সে যে ওয়েস্ট অফ টাইম দিয়েছে সেখানে সমালোচনা করে, সে যে ভুল করেছে, তার এবার কার নামে এগুলো, মানে সে যা যা বাজে কাজ করেছে, সে গসিপিংয়ের কাজ, এবং এর কথা ওর কাছে লাগানো, ওর কথা এর কাছে লাগানো, আপনাদের শত্রু এতদিন ধরে যা করেছে সেগুলো ভান্ডা ফুটতে চলেছে, ঠিক আছে। এবং আপনার পার্টনার যে এতদিন ধরে ল্যাজে খেলিয়েছে, এখন স্ট্রং ডিসিশন নিয়ে আপনার কাছে আসছে, এবং 80 to 90% ক্ষেত্রে আপনার পার্টনার আপনাকে ম্যারেজ প্রপোজাল দেবে, এবং ম্যারেজ হবেই 2026-এ। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই মান্থের মধ্যে যাদের এখনও ম্যারেজ হয়নি তাদের ম্যারেজ হবে, এটা কনফার্ম, 200% শিওর। এবং আপনাদের শত্রু এখানে কপি করার একটা বিশাল বড় স্বভাব আছে, এবং আপনাদের এখানে শত্রু অনেকে কণ্ঠীর মালা নিয়ে হোক, রুদ্রাক্ষ নিয়ে হোক, টিকলি কেটে হোক, মানে যেটাকে বলা হয় চন্দনের টিকলি কেটে বা কোনো সাইন কেটে ঘুরে, কিন্তু পেছনে গসিপ করা, মানুষের নামে বদনাম করা, আপনার কপি করা, এবং স্পিরিচুয়ালির এস পর্যন্ত সে জানে না, তাও স্পিরিচুয়ালিটিতে লোককে দেখানো, আমি স্পিরিচুয়ালি অনেক হাই, আমি ভগবানের সাথে মারাত্মক কানেক্টেড, ভগবান আমার কথা শোনে, আমি ভগবানকে খুব ভালোবাসি, মানে খুচরো পয়সা বাজে বেশি বলে না, আপনার শত্রুর ঠিক সেম অবস্থা। এবং আপনার শত্রুর সঙ্গে আপনার যে পার্টনার আছে তার বিশাল বড় ক্যাওয়াস, ইমোশনাল লেভেলের ক্যাওয়াস। এবং এখানে কিছু কিছু পার্টনারের আমি বলবো, জেন্ডার স্পেসিফিক নয়, সব ধর্মের মানুষ, সব বর্ণের মানুষ দেখতে পারে, টাইমলেস আপডেট। তো এখানে আপনার পার্টনার মারাত্মক পরিমাণে লো এনার্জি ফিল করছে, কারণ
এখানে আপনার পার্টনার যে আছে তার সাথে আপনার শত্রুর এনার্জি ম্যাচ করছে না, আপনার পার্টনার হাই ভাইব্রেশনে যাচ্ছে, যার জন্য যত নেগেটিভিটি আছে সেটা রিলিজ হচ্ছে। অনেকে পিরিয়ডসের সমস্যা হচ্ছে, ডেট এদিক ওদিক হয়ে যাচ্ছে, কারণ এনার্জি এক্সচেঞ্জ হচ্ছে, নেগেটিভিটি রিলিজ হচ্ছে আপনা আপনি এবং পজিটিভিটি গ্র্যাপ হচ্ছে। ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই, সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। এবং এখানে আপনার পার্টনারের সঙ্গে ফিউচারে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার হোক, ফ্যামিলি মেম্বার হোক, এমন কিছু আপনার শত্রুর ঘটনা জানতে পারবে, সেটা চরম থেকে চরমতর সত্য। হয়তো জানতে পারলো সে তার সন্তানই না, হয়তো জানতে পারলো সে তার মাই না, হয়তো জানতে পারলো সে তার বাবাই না, হয়তো জানতে পারলো তার মা বাবা অন্য জায়গায় এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার ছিল, বা তার মার বা বাবার সেকেন্ড ম্যারেজ। এটা মানে আনএক্সপেক্টেডলি একটা বিশাল বড় কথা যেটা লুকোনো ছিল সেটা বাস্ট আউট হতে চলেছে। এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলে হোক, ফ্যামিলি মেম্বার হোক, পাড়া প্রতিবেশীর লোক হোক, আপনাদেরকে নিয়ে যে গসিপ করেছে, যা যা বদনাম রটিয়েছে, সমস্ত কিছু যে তারা ভুল করেছে, আপনাদের কাছে এসে ক্ষমা চাওয়ার পজিশনে সেখানে যেতে চলেছে। এবং বিশাল বড় একটা জ্বালামুখী ফাটলে যেরকম হয় সেরকম হতে চলেছে। এবং আপনার যে শত্রু আছে সে ভগবানের কাছে কেঁদে, কেউ যদি কারোর কাছে প্রার্থনা করে সে গোপনে প্রার্থনা করবে, সে 10 জনকে শুনিয়ে প্রার্থনা করবে না, অরিজিনাল যে প্রার্থনাটা হবে। কিন্তু আপনাদের শত্রু আপনাকে আপনাদেরকে শুনিয়ে ভগবানকে প্রার্থনা করে এবং দেখাতে চায়, মানুষকে দেখাতে চায় আমি কতটা স্পিরিচুয়ালি এগিয়ে। কারণ স্পিরিচুয়ালি কেউ যদি এগিয়ে থাকে সে কোনো দিন মুখে স্বীকার করবে না, কোনো দিন না। আপনার কাছে যদি 10 কেজি সোনা থাকে বা 10 কেজি হিরে থাকে, আপনি কি সবাইকে বলে বেড়াবেন যে আমার কাছে আছে? বলে বেড়াবেন না। তো স্পিরিচুয়ালিটিটা হচ্ছে তার থেকেও অনেক ঊর্ধ্বে, যেটা কাউকে বলা যায় না। তো আপনাদের শত্রু এখানে কার্বন কপি করছে আপনাদের, এবং মারাত্মক লেভেলের কপি। এবং অসতের প্রদীপ ধপ করে জ্বলে ধপ করে নিভে যায়, যেমন আপনার থার্ড পার্টি সেম জিনিস হতে চলেছে। এবং আপনাদের যে শত্রু আছে সে তার কর্মা পেতে চলেছে, কার্মা ডিজিজে পড়তে চলেছে। হোয়াট ইজ দিস কার্মা ডিজিজ? কার্মা ডিজিজ হচ্ছে যে রোগটা শরীর থেকে চিরতরে যায় না। ক্যান্সার হোক, কিডনির সমস্যা হোক, সুগার, প্রেশার, যতদিন বেঁচে থাকবে সেটাকে নিয়েই বাঁচতে হবে এবং পেইনফুলি বাঁচতে হবে। এবং আর কিছু করার নেই, ডাক্তার এরকম জবাব দিয়ে দেবে। মানে মারাত্মক লেভেলের খারাপ জায়গায় পৌঁছতে চলেছে। এবং একেবারে তো মরে গেলে সব ঝামেলা শেষ, আপনার শত্রু তিলে তিলে মরতে চলেছে এবং সেটা আপনারা দেখবেন। যারা এখানে চাইছে আমার শত্রু কবে ক্ষতি হবে, কবে মানে মুখে বলছে, মনে মনে আমাদের সোল তো চাই যে আমরা জাস্টিস পাই, জাজমেন্ট পাই, কিন্তু যারা সেম শত্রুর মতোই সেম এনার্জিতে আছেন তাদেরকে আমি বলছি, যারা এরকম মেন্টালিটিতে আছেন, কবে শাস্তি পাবে, কবে শাস্তি পাবে, কবে শাস্তি পাবে, আপনার কার্মা হচ্ছে এবং ডিলে হচ্ছে। যে সেটা যদি কারোর ভালো না লাগেও, আমার যেরকম এনার্জি আপডেট হবে আমি সেরকমই বলবো, ঠিক আছে? এবং আপনার পার্টনার এখানে নিজের ভুলটা বুঝতে পেরেছে, যে সে কতটা আপনার উপর টর্চার করেছে, কতটা আপনাকে ইনজাস্টিস দিয়েছে, সে আপনাকে জাস্টিস দেবে ধীরে ধীরে। আজকে দেখলেন এই মেসেজটা, কালকেই হয়ে গেল না, ধীরে ধীরে সমস্ত কিছুই হবে। এবং এখানে 20-30% মানুষের কাছে দেখছি যারা কার্মিক রিলেশনশিপে আছেন, তাদের বাড়িতে ধরুন আপনার শত্রু যে এনার্জিতে আছে আপনার পার্টনারও সেই এনার্জিতে আছে, এবং সেই এনার্জিতে যদি থাকে
তাহলে কিন্তু ক্যাশ হবে না। ধরুন আপনার শত্রু লো ভাইব্রেশনে আছে, আপনি হাই ভাইব্রেশনে আছেন, সেখানে কিন্তু ক্যাচরা হবে। কারণ ভালো আর খারাপের মধ্যে দ্বন্দ্ব চিরকাল হয়ে এসছে, অধর্ম আর ধর্মের মধ্যে দ্বন্দ্ব চিরকাল হয়ে এসছে, যেটা আপনাদের বাড়িতে এখন ঘটছে। এবং বাস্তু পুরোটা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে বাস্তু বন্ধন করে রাখা আছে। যারা যারা এই ব্ল্যাক ম্যাজিক, ইভিলাইন, নেগেটিভ অ্যাটাকের থেকে বেরোতে চান, নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করবেন। কারণ এখন মাত্র কবচ নিয়ে, সমস্ত কিছু নিয়ে মাত্র 3500-তে আপনি সব পেয়ে যাচ্ছেন। বশীকরণ কবচ, ব্ল্যাক ম্যাজিক রিমুভের কবচ, বশীকরণ সিঁদুর প্লাস আতর, এভরিথিং। ঠিক আছে, তো যারা যারা নিতে চাইছেন তারা নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করুন। বাংলাদেশ থেকে যারা দেখছেন তাদের জন্য ডেলিভারি চার্জেস নিয়ে 9000, আর যারা ইন্ডিয়া থেকে দেখছেন তাদের জন্য 3500। এবার বাংলাদেশ থেকে আমাকে বারবার SMS করছে, বারবার বলছে ম্যাডাম এত টাকা কেন, এত টাকা কেন। তাদেরকে আমি বলে দিই এত টাকা এই কারণেই, আপনাদের সরকার ট্যাক্স নেবে, আমার সরকার ট্যাক্স নেবে, সেই ট্যাক্সগুলো কে ভরবে? আমি তাহলে বর্ডার অবধি ছেড়ে দেবো 3500-তে। এবার বর্ডার থেকে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের, আমি বর্ডার অবধি ছেড়ে দেবো। এবার যদি আপনাদের লোক থাকে বর্ডার থেকে বাড়িতে পৌঁছে দেবে, আপনারা নিতে পারেন, কোনো অসুবিধা নেই। বাংলাদেশি রুপিতে এই টাকাটাই লাগবে। ঠিক আছে, যারা যারা কোয়েশ্চেন করছে বারবার তাদেরকে আমি ইউটিউবে ডিক্লেয়ার করে দিলাম। এবং প্রত্যেকে লিখছে ম্যাম কী করে যোগাযোগ করব, কী করে যোগাযোগ করব, কেন আমি বোঝাতে পারছি না বাংলাদেশের লোকেদেরকে। কন্ট্যাক্ট নম্বর নিচে দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। এবং বাংলাদেশে যেভাবে টর্চার হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে, তারপর এইখান থেকে পাঠানোটা মারাত্মক রিস্ক। ঠিক আছে, কিন্তু যেহেতু আমরা স্পিরিচুয়ালি অনেকটা এগিয়ে, ইন্ডিয়া সবাইকে হেল্প করে, বাংলাদেশকেও এখনও পর্যন্ত অনেকটা ছাড় দিয়েছে সরকার। তো তাও আমি বলবো যারা যারা নিতে চান নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করবেন। এবং নেক্সট এই কোয়েশ্চেনটা প্লিজ করবেন না, এত টাকা কেন, এত টাকা কেন, কারণ ডেলিভারি চার্জেসই অনেক চলে যায়। ঠিক আছে, এবং যারা ইন্ডিয়া থেকে দেখছে তো কোনো অসুবিধা নেই, সব জায়গা থেকে একই প্রাইস থাকবে 3500। ঠিক আছে, আর আমি একটা কথা বলে দিই, যারা ইন্ডিয়াতে প্রেডিকশান নিতে চাইবে তাদের প্রেডিকশান চার্জেস হচ্ছে 1000। প্রত্যেকে আমাকে কোয়েশ্চেন করে করে হোয়াটসঅ্যাপে আমি অ্যান্সার দিতে দিতে ক্লান্ত, 1000। কিন্তু যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদের জন্য কিন্তু 4000, কারণ ট্যাক্স কাটবে, সেম প্রসিডিওর, ট্যাক্স কাটবে আপনাদের এখানে আমাদের এখানে, তবে আমার কাছে 1000 আসবে। এবং যারা কাজটা করছে তারাও ট্যাক্স নেবে। তো তাদের জন্য আপনাদের প্রেডিকশান চার্জেস 4000। আপনারা যদি বলেন ইন্ডিয়ার ভিতরের লোকেদের কনসিডার করছেন, অবভিয়াসলি আমরা দেশে থাকি, আমরা তো আগে দেশের মানুষদেরই দেখবো না। দেশের থেকে দেশে একটা জিনিস পাতাতে ভগবানই বটে, সরকার কিন্তু ট্যাক্স নেয় না। ঠিক আছে, কিন্তু একটা বিদেশ হয়ে যায় যখন, তখন ট্যাক্সের অ্যামাউন্টটা অনেকটা বেড়ে যায়, এটা সবাই জানে। তো আপনাদেরকে এটা ডিক্লেয়ার করে দিলাম। ঠিক আছে, আর বাংলাদেশে প্রচুর মানুষ আমাকে ভালোবাসে, বাংলাদেশে প্রচুর মানুষ আমাকে খুবই ভালোবাসে, তাদের জন্য বড়দের আমার প্রণাম, আমার সমবয়সীদের ভালোবাসা, ছোটদের আমার ভালোবাসা। আর ইন্ডিয়ার প্রত্যেকটা লোককে, আমার মানুষকে, বড়দের আমার প্রণাম, ছোটদের আমার ভালোবাসা, আমার সমবয়সীদেরও ভালোবাসা। আমার পাশে থাকার জন্য, আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার পাশে এইভাবেই থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দেবেন, যাতে প্রথম ভিডিওটা আসার পর আপনারাই পান। এবং আপনারা এইভাবেই আমাকে পাশে, আমার পাশে থাকুন, আমাদের পাশে থাকুন বলবো, কারণ একটা চ্যানেলে প্রচুর জনের আর ব্যাকগ্রাউন্ডে প্রচুর জনের কাজ থাকে। আমার 10,000 সাবস্ক্রাইবার হলে আমি সবার সাথে আলাপ করাবো, আমার হাজবেন্ড, আমার মা, বাবা, আমার মেয়ে, আমাকে যে কাজে হেল্প করে তাদের সবার সাথে আলাপ করিয়ে দেবো। এবং আমার টুইন ফ্লেম জার্নিটা অ্যাকচুয়ালি কীভাবে হয়েছে, কীভাবে আমি বুঝতে পারি টুইন ফ্লেম জার্নিতে এসেছি, আমার হাজবেন্ডই আমার যে টুইন ফ্লেম, এভরিথিং। এবং টুইন ফ্লেম জার্নিটা, সোলমেট জার্নিটা আপনারা কিভাবে কভার করবেন, এভরিথিং আমি আপনাদেরকে স্টোরিটা আমি বলে শোনাবো। ঠিক আছে, তো তার জন্য তাড়াতাড়ি সাবস্ক্রাইব করতে হবে এবং শেয়ার করতে হবে এবং বেশি বেশি করে ভালো ভালো কমেন্ট করতে হবে। তো আপনাদের এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করবেন, আমার মেয়ের কাজ এগুলো। ঠিক আছে,
তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধা গৌরী হর হরি, রাধা গৌরী রাধে রাধে মন্ত্র চ্যান্টিং করতে একদম ভুলবেন না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মন্ত্র চ্যান্টিং করতে একদম ভুলবেন না। আজকের মতো এতটুকুনি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে।